আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি মানব জাতি আর জিন জাতিকে তৈরি করেছি একমাত্র আমার ইবাদত করার জন্য। এই পৃথিবীর বুকে যত মাখলুক আছে, সমস্ত মাখলুক কোনো না কোনো ভাবে আল্লাহ রাব্বুল আলামিনের তাসবিহ পাঠ করে, আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করে, নামাজ আদায় করে। আল্লাহ রাব্বুল আলামিন কালামে পাকের ভিতরে বলেন, কুল্লুন ক্বাদ আলিমা সালাতাহু ওয়া তাসবিহাহু। বান্দারে, এই পৃথিবীর বুকে যত মাখলুক দেখো, প্রত্যেকটা মাখলুক কিন্তু কোনো না কোনো ভাবে আমার নামাজ আদায় করে, আমার তাসবিহ পাঠ করে। ওই যে গাছের দিকে তাকায়া দেখো, গাছটা কি এমনিতেই দাঁড়ায় রয়েছে? না না না, ওই গাছটা দাঁড়ায় আল্লাহ রাব্বুল আলামিনের নামাজ আদায় করতেছে। পাহাড়ের দিকে তাকায় দেখো, পাহাড়টা কি এমনিভাবে বসে আছে? না না না, ওই পাহাড়টা বৈঠকের হালতে তোমার আমার রবের তাসবিহ পাঠ করতেছে, অর্থাৎ নামাজ আদায় করতেছে। গৃহপালিত পশুগুলা দেখতেছো এমনিতেই, না না, ওগুলা রুকুর হালতে তোমার আমার রবের নামাজ আদায় করতেছে, তাসবিহ পাঠ করতেছে। সাপ বিচ্ছু গুলাকে দেখো, ওগুলা এমনি, না না, ওই জীবগুলা আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করেছেন, তারা সেজদার হালতে আল্লাহ রাব্বুল আলামিনের নামাজ আদায় করতেছে। আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতিকে পৃথিবীর বুকে তৈরি করেছেন একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করার জন্য। এই পৃথিবীর বুকে যত মাখলুকাত আছে, আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত মাখলুকাতকে তৈরি করেছেন মানুষের খিদমত করবে, আর আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতিকে তৈরি করেছেন একমাত্র আল্লাহর গোলামি করবে। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর বুকে মানুষ পাঠিয়েছেন। সূরা মুলুকের শুরুতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। আল্লাহ বলেন, আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। বান্দারে, আমি তোমাদের কি তৈরি করেছি পরীক্ষা করার জন্য। আমি তোমাদের জীবনকে তৈরি করেছি, মৃত্যুকে তৈরি করেছি পরীক্ষা করার জন্য। কে তোমাদের ভিতরে ভালো আমল করে, কে তোমাদেরকে ভালো আমল করে পরীক্ষা করার জন্য। আর এই দুনিয়াটা হলো পরীক্ষার হল। পরীক্ষার হলের নিয়ম হলো, দুনিয়ার মধ্যে পরীক্ষার হলের নিয়ম হলো, ছাত্র যদি সঠিক লেখে উস্তাদ কিছু বলে না, স্যার কিছু বলে না, যদি বেঠিক লেখে তাহলেও কিছু বলে না। কারণ ফলাফল প্রকাশের সময় ওই ছাত্রটা যদি সঠিক লেখে থাকে তাকে বাহবা দেওয়া হবে, পুরস্কার দেওয়া হবে। আর যদি বেঠিক লেখে তাহলে তাকে তিরস্কার করা হবে, বাপ মা ভৎসনা দিবে, প্রতিবেশীরা ভৎসনা দিবে, ভালো করে ছেলেটা লেখাপড়া করে নাই। মুহতারাম হাজিরিন, আজকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পাঠাইছেন দুনিয়ার বুকে পরীক্ষা স্বরূপ, পরীক্ষা করার জন্য। আজকে যদি কোনো মানুষ সঠিক কাজ করে, আজকে যদি মানুষ নামাজ পড়ে, তাহলে ওই লোকটাকে কেউ কিছু বলবে না। যদি নামাজ না পড়ে তাহলেও কিছু বলবে না, কারণ এর ফলাফল পরকালে প্রকাশ পাবে। এর ফলাফল নামাজ পড়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাকে নেক আমল দান করবেন, আর এই নেক আমলের বদলতে ওই বান্দাটা জান্নাতে যাবে। আর যদি বদ আমল করে, নামাজ না পড়ে, কেউ তাকে হুমকি দামকি দিবে না, পিটাইবে না, কারণ পরকালে এই ব্যাপারে তাকে হিসাব দিতে হবে। আজকে কবরস্থানের উদ্যোগে মাহফিল চলতেছে। কতজন চলে গেছে, কারো বাবা চলে গেছে, কারো মা চলে গেছে, কারো ভাই চলে গেছে, কারো বোন চলে গেছে। তাদের আমলনামা কিন্তু ভাইরা আমার বন্ধ হয়ে গেছে। এমনি ভাবে আপনার আমার আমলনামা বন্ধ হয়ে যাবে। ওই সময় যদি আমি আর ফিরে আসতে চাই দুনিয়ার ভিতরে,
আর ফিরে আসতে পারবো না, কারণ এই পৃথিবী থেকে যে একবার চলে যায় সে আর ফিরে আসবে না, আর ফিরে আসেও না। কারণ আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীটাকে নামক গ্রহকে পরীক্ষার একটা হল বানাইছেন। আজকে যদি মানুষ নেক আমল করে, আল্লাহর গোলামি করে, আল্লাহ রাব্বুল আলামিন পরকালে বান্দার জন্য এমন এমন জান্নাত তৈরি করে রেখেছেন, যেই জান্নাত বান্দা কখনো চোখ দিয়ে দেখে নাই, অন্তর ধারা কল্পনা করে নাই। এমন জান্নাত আল্লাহ রাব্বুল আলামিন পরকালের মধ্যে দান করবেন। হাদিসে কুদসিতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আ'দাতু লিইবাদিয়াস সালিহিন মা লা আইনুন রাআত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবি বাশার। আমি আমার বান্দাকে এমন এমন নিয়ামত দান করব, যে নিয়ামত কোনো চক্ষু কোনো দিন দেখে নাই, কোনো অন্তর কোনো দিন অন্তর দ্বারা কল্পনা করে নাই। এমন নিয়ামত দান করব, যে নিয়ামতের কথা কোনো দিন কোনো কানও শুনে নাই। এমন নিয়ামত আমি আমার বান্দাকে দান করব। এক একটা বড়ই হবে এক একটা মটকার সমান। তাফসীরের কিতাবের ভিতরে আসছে, ওই মটকা যদি দুনিয়ার পাল্লায় ওজন দেওয়া হয়, এক একটা বড়ই হবে 12, একটা মটকা 12 মণ ওজনের হবে। এক একটা খিচুড়ি হবে 12 হাত লম্বা। আর দুনিয়ার মধ্যে একটা সিস্টেম হলো, যদি একটা গাছের ভিতরে একটা ফল ধরে, ওই ফলটা যদি ছিঁড়ে ফেলা হয়, জায়গাটা শূন্য থেকে যায়। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন ওই জান্নাতের ভিতরে বান্দা ফল ছিঁড়বে, সেখানে আবার আরেকটা ফল তৈরি হয়ে যাবে, আরেকটা ফল তৈরি হয়ে যাবে। সেখানে আর কোনো অভাব থাকবে না। ওই জান্নাতের ভিতরে আর ডায়াবেটিস থাকবে না, জ্বর থাকবে না, প্রেসার থাকবে না। হযরত বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, তিনি বলেন, আমরা একবার সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে যাইতেছিলাম। কবরস্থানে গিয়ে দেখলাম সেখানে এখনো পর্যন্ত কবর খনন শেষ হয়নি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা জায়গার ভিতরে বসে পড়লেন। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অত্যন্ত মুহাব্বত করতেন, অত্যন্ত ভালোবাসতেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে এমন ভাবে বসে পড়লেন যেন তাদের মাথার উপর পাখি বসে আছে, অর্থাৎ অত্যন্ত আদবের সাথে বসে পড়লেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে একখানা কাঠখণ্ড ছিল, ওই কাঠখণ্ড দ্বারা মাটি উঠতেছিলেন। তারপর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথা উপরের দিকে উঠায় বললেন, ও আমার সাহাবারা, তোমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কবরের আযাব থেকে পানাহ চাও, কবরের আযাব থেকে মুক্তি চাও। কারণ যখন কোনো মুমিন ব্যক্তির জান কবজের সময় হয়ে যায়, তখন আসমান থেকে সুগন্ধিযুক্ত কাপড় নিয়ে আসা হয়, ওই বান্দার মুখের সামনে ধরা হয়, ওই বান্দার সামনে জান্নাতের চিত্রগুলো ধরা হয়। ওই বান্দা জান্নাতে যাওয়ার জন্য ছটফট ছটফট করতে থাকে। ওই বান্দা জান্নাতে যাওয়ার জন্য পাগল হয়ে যায়। আর এমন মুহূর্তে আজরাইল তার জানকে কবজ করে, ওই ব্যক্তি টেরও পায় না। এত সহজে জান কবজ করা হয়। ওই মুমিন ব্যক্তি জান কবজের পর আসমান থেকে আনা সুগন্ধিযুক্ত কাপড়ের ভিতরে পেছানো হবে। পেছানোর পর ওই সুগন্ধিযুক্ত কাপড়টা উপরের দিকে নিয়ে যাওয়া হবে। প্রত্যেক আসমানের ফেরেশতা ওই ব্যক্তিকে বাহবা জানাইতে থাকবে, ওই ব্যক্তিকে খুশ আমদেদ জানাইতে থাকবে। প্রত্যেক আসমানের ফেরেশতারা পরবর্তী আসমান পর্যন্ত ইস্তেকবাল করে এগিয়ে দিয়ে আসবে। এরকম ভাবে সপ্তম আসমান পর্যন্ত যখন চলে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলবেন, আমার এই বান্দা নেককার ছিল, আমার এই বান্দার নামটা ইল্লিনের মধ্যে লেখো। ইল্লিন হলো এমন একটা আমলনামা যেই জায়গার মধ্যে নেককারদের আমল লেখা হয়। তারপর নবীজি বলেন, তারপর তার রূহকে কবরের মধ্যে ফিরিয়ে দেওয়া হবে।
সে কবরের ভিতরে আবার দুইজন ফেরেশতা আসবে। আসার পর জিজ্ঞাসা করবে, মান রাব্বুকা ওয়া মান দীনুকা ওয়া মান নাবিয়্যুকা, তোমার রবকে, তোমার রবের পরিচয় দাও, তোমার ধর্ম কি ছিল, ধর্মের পরিচয় দাও, আর তোমার নবীকে, তুমি কোন নবীর উম্মত। এই তিনটা প্রশ্ন করার পর ওই মুমিন ব্যক্তিটা সহজভাবে উত্তর দেয়া দিবে, রব্বি আল্লাহ, আমার রব আল্লাহ, আমার ধর্ম ইসলাম, আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি নবীজির অনুসরণ করতাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করতাম, এর পরিপূর্ণ পাবন্দী করতাম। এই ঘোষণাগুলো দেওয়ার পর আসমান থেকে একজন ঘোষণা করবে, আজদাকা আবদি আফরিশুহুম মিনাল জান্নাহ ওয়ালবিসুহুম মিনাল জান্নাহ, আমার এই বান্দা সত্য বলেছে, তাকে জান্নাতের পোশাক পরায় দাও, জান্নাতের বিছানা বিছায়া দাও, জান্নাতের সাথে ওই বান্দার সংযোগ করে দাও, জান্নাতের সাথে সংযোগ করে দেওয়া হবে, জান্নাতের বিছানা বিছিয়ে দেওয়া হবে, জান্নাতের আরাম আয়েশ ওই বান্দা উপভোগ করতে থাকবে। তারপরে নবীজি বলেন, যখন কোনো বদকার ব্যক্তির মৃত্যুর সময় হয়ে যায়, তখন আজরাইল আযাবের ফেরেশতারা আসমান থেকে দুর্গন্ধযুক্ত চট নিয়ে আসে। দুর্গন্ধযুক্ত চট, এমন গন্ধ, মানুষ মরে গলে পচে গেলে এমন গন্ধ হয়, যেমন গন্ধ হয় ঠিক তেমন গন্ধ ওই কাপড়ের মধ্যে হয়। ওই কাপড়টা আনার পর এইবার ওই বদকার ব্যক্তি ওই কাপড়টা দেখে ছটফট করতে চাইবে, রূহটা বের হতে চাইবে না, তাকে সারা শরীরের ভিতরে পিটানো হবে, রূহটা অত্যন্ত কষ্টের সাথে কবজ করা হবে। একটা তাজা বকরির চামড়াকে ছিললে যেমনি ভাবে একটা বকরি কষ্ট পাবে, ঠিক তেমনি ভাবে তার চাইতেও বেশি কষ্ট পাবে ওই বদকার ব্যক্তি। তারপর ওই দুর্গন্ধযুক্ত চটের মধ্যে তার রূহকে পেছায়া উপরে নিয়ে যাওয়া হবে। উপরে নিয়ে যাওয়ার পর আসমানের দরজা খুলবে না, যেমন আল্লাহ রাব্বুল আলামিন কালামে পাকের ভিতরে বলেন, লা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামাই ওয়া লা ইয়াদখুলুনাল জান্নাতা হাত্তা ইয়ালিজাল জামালু ফি সাম্মিল খিয়াত। যখন উপরের দিকে নিয়ে যাওয়া হবে, তখন আসমানের ফেরেশতারা ওই আসমানের দরজা খুলবে না, আসমানের ফেরেশতারা ওই ব্যক্তিকে, ওই রূহটাকে ভৎসনা দিতে থাকবে। তখন আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে আমার এই বদকার বান্দার নামটা সিজ্জিনের মধ্যে লেখো। সিজ্জিন হলো এমন একটা আমলনামা, যেই আমলনামার ভিতরে পাপিষ্ঠ বদকার ব্যক্তির লিস্ট করা হয়, নাম লেখা হয়। যখন রূহটাকে কবরের মধ্যে দেওয়া হবে, তখন তাকে প্রশ্ন করা হবে, মার রব্বুকা ওমান দীনুকা ওমান নাবিয়্যুকা। এই তিনটা প্রশ্ন যখন করা হবে, প্রশ্ন সে দিতে পারবে না, শুধু বলবে লা আদরি লা আদরি, হায় আফসোস, হায় হায় আমি তো কিছুই জানি না। এই কথাগুলো বলার সাথে সাথে একজন ঘোষণাকারী ঘোষণা করবে, এই বান্দা সব কিছু জানতো, কিন্তু তার রবকে, আল্লাহ রাব্বুল আলামিনকে রব বলে বিশ্বাস করতো না, আল্লাহ রাব্বুল আলামিনের গোলামি করতো না, নবীজির অনুসরণ করতো না, সুন্নতের পাবন্দী করতো না, আর ইসলামের ধর্মের নিয়ম কানুন মেনে চলতো না, সে মিথ্যা বলছে। তখন আসমান থেকে একজন ঘোষণাকারী ঘোষণা করবে, আফরিশুহুম মিনান নার, তাকে আগুনের বিছানা বিছিয়ে দাও, ওয়া আলবিসুহুম মিনান নার, তাকে জাহান্নামের পোশাক পরায়া দাও, জাহান্নামের বিছানা বিছিয়ে দেওয়া হবে, জাহান্নামের পোশাক পরিধান করে দেওয়া হবে, জাহান্নামের সাথে সংযোগ করে দেওয়া হবে। ভাইরা আমার, বেনামাজি ব্যক্তি যখন, জান্নাতীরা যখন জান্নাতের মধ্যে চলে যাবে, জাহান্নামীরা যখন জাহান্নামের মধ্যে চলে যাবে, জান্নাতীরা জাহান্নামীদেরকে বলবে, মা সালাকাকুম ফি সাকার, কিসে তোমাদেরকে জাহান্নামের মধ্যে নিয়ে আসলো? তখন ওই জাহান্নামীরা বলবে, ক্বালু, তারা বলবে,
লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতিমুল মিসকিন ওয়া কুন্না নাখুদু মাআল খাইদিন ওয়া কুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন হাত্তা আতানাল ইয়াকিন। জান্নাতীরা যখন জান্নাতের মধ্যে চলে যাবে, জাহান্নামীরা যখন জাহান্নামের মধ্যে চলে যাবে, জান্নাতীরা জাহান্নামীদেরকে বলবে, মা সালাকাকুম ফি সাকার, কিসে তোমাদেরকে জাহান্নামের মধ্যে নিয়ে আসলো? তারা বলবে, লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা নামাজ আদায় করতাম না, ওয়া লাম নাকু নুতিমুল মিসকিন, মিসকিনদেরকে তিনদেরকে খানা খাওয়াইতাম না, ওয়া কুন্না নাখুদু মাআল খাইদিন, সমালোচনাকারীদের সাথে সমালোচনা করতাম, ওয়া কুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন, কিয়ামত দিবসকে অস্বীকার করতাম, হাত্তা আতানাল ইয়াকিন, আর এইভাবে আমাদের ইন্তেকাল হয়ে গেছে। ভাইয়েরা আমার, দুনিয়ার জীবনের শুরু আছে, শেষ আছে, কিন্তু ওই যে জান্নাতের জীবনের শুরু হবে, জাহান্নামের জীবনের শুরু হবে, ওই জীবন আর কখনো শেষ হবে না। এই জন্য এই দুনিয়াটা হলো একটা মুসাফির খানা। আল্লাহর নবী বলেন, কুন ফিদ দুনিয়া কাআন্নাকা গরিবুন আও আবিরুস সাবিল, তুমি এই দুনিয়ার মধ্যে এমন ভাবে চলাফেরা করো যেন তুমি একজন পথিক বা মুসাফির। অর্থাৎ আমাদের দেশের ভিতরে যদি একজন অপর ডিস্ট্রিক্টের মধ্যে কোনো জায়গায় সফরে যায়, অল্প সামানা কিছু নিয়ে যায়, কারণ তার মাথার মধ্যে এই জিনিসটা আছে যে আমি এখানে অল্প কয়েকদিন থাকবো, তারপরে আমি আবার আমার দেশের মধ্যে চলে যাব, আমার বাড়িতে চলে যাব, এই জন্য ওই রকম সামানপত্র নেয় না। মুহতারাম হাজিরিন, আমরা এই পৃথিবীর বুকে চলে আসছি, আমরা কিন্তু এই পৃথিবীর বুকে মুসাফির। আমাদের আদি পিতা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, তার বাড়ি হলো জান্নাতে, আমাদের বাড়িও জান্নাতে। এই জন্য আমরা যদি জান্নাতে যেতে চাই, জান্নাতের কাজ করতে হবে, নামাজ ঠিক মতো পড়তে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে বলেন, মিফতাহুল জান্নাতিস সালাহ, নামাজ হলো জান্নাতের চাবি। অর্থাৎ কোন বান্দা যদি ঠিক মতো নামাজ পড়ে, তাহলে ওই বান্দার কাছে জান্নাতের চাবি আছে, জান্নাতের মধ্যে যেতে পারবে, সমস্যা নাই। কিন্তু কোন বান্দা যদি নামাজ না পড়ে, শুধু দাবি করে আমি মুসলমান, তাহলে তার কাছে তো জান্নাতের চাবি নাই। তাহলে তাকে কি করবে? আগুনের মধ্যে জ্বালায়া দিবে। যদি কোনো বান্দা ফজরের নামাজ ত্যাগ করে, ফজর থেকে নিয়ে জোহর পর্যন্ত সাপ দংশন করতে থাকবে, এক একটা সাপ এক এক ঠোকর মারবে, 70 হাত মাটি নিচে চলে যাবে, আবার এক ঠোকর দিয়ে 70 গজ মাটি নিচ থেকে উঠাবে। এইভাবে ফজরের নামাজ না পড়লে ফজর থেকে নিয়ে জোহর পর্যন্ত দংশন করতে থাকবে, জোহর থেকে নিয়ে আসর পর্যন্ত দংশন করতে থাকবে, আসর থেকে নিয়ে মাগরিব পর্যন্ত দংশন করতে থাকবে, মাগরিব থেকে নিয়ে এশা পর্যন্ত দংশন করতে থাকবে। ভাইরা আমার, শুধুই কি তাই? ওই জাহান্নামের আগুন, দুনিয়ার আগুন স্পর্শ করলে যেই জায়গার মধ্যে আগুন লাগে সেই জায়গা পুরা যায়, কিন্তু জাহান্নামের আগুন কিন্তু ব্যতিক্রম। জাহান্নামের আগুন স্পর্শ করার সাথে সাথে কলিজা পুড়ে যাবে, এমন পাওয়ারফুল হবে। এই জন্য যদি আমি জান্নাতে যেতে চাই, আজকে কবরস্থানের উদ্যোগে আজকের মাহফিল, আজ কবরস্থানের ভিতরে কত মানুষ আজকে রয়েছে, তাদের আমলনামা কিন্তু বন্ধ হয়ে গেছে, আমাদের আমলনামা বন্ধ হয়ে যাবে। ওই মরার পরের জিন্দেগি, মরার পরে আমাকে যে ঘরটা দিবে, ওই ঘরটা এখন থেকে সাজাতে হবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে বলেন, আল কাইয়িসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত, জ্ঞানী হলো ওই ব্যক্তি যেই ব্যক্তি নিজের নফসকে দমন করে আর আখিরাতের আমলগুলা বাড়ায়া বাড়ায়া করে। আখিরাতের যে আমলগুলা লাগবে, আখিরাতের জন্য যে পুঁজি লাগবে, সেই পুঁজি সে সঞ্চয় করে। মুহতারাম হাজিরিন, আমি আর আপনি এই পৃথিবী থেকে চলে যাব, আমার সাথে কিন্তু টাকাও যাবে না, পয়সাও যাবে না, ধন সম্পদ যাবে না, আমার সাথে আমার ছেলে মেয়েরাও যাবে না, আমাকে একা যাইতে হবে, একা, আমার সাথে কেউ যাবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের ভিতরে বলেন,
যে মানুষ বলে আমার মাল আমার মাল, অথচ তার মাল হলো ততটুকুই যতটুকু সে আহার করেছে, যা সে পরিধান করেছে, আর যা মানুষের কল্যাণে দান করেছে, মসজিদ মাদ্রাসায় দান করেছে, এটা হলো তার। আর যে সম্পদগুলা দুনিয়ার মধ্যে রেখে গেল, এই সম্পদগুলা হলো মানুষের, অর্থাৎ এগুলা মানুষ ভোগ করবে। এই জন্য আমাকে আপনাকে আখিরাতের সঞ্চয় এখন থেকেই করতে হবে। আজকে রাত্রে যদি মারা যাই, তাহলে আমাকে আর ঘরে তুলবে না, ঘরের বাহিরে রাখবে। আপনি এত কষ্ট করে ঘর তৈরি করেছেন, সেই ঘরের ভিতরে আপনাকে ঢুকাবে না, প্রবেশ করবে না, আপনাকে ঘরের বাহিরে রাখবে। আজকে যদি আপনি মারা যান, আপনার নাম ধরে কেউ ডাকবে না। মনে করেন আজকে যদি একটা জানাজা হয় 1 ঘন্টা পর, তাহলে কিছু মানুষ আগেই গিয়া দাঁড়ায় থাকবে আর বলবে, লাশ এখনো আসে না কেন, লাশ এখনো আসে না কেন? এটা কি বলবে যে আব্দুর রহিম আসে না কেন? এটা বলবে না। লাশ হলো আরবি শব্দ, অর্থাৎ লা শাইউন ফি, অর্থাৎ তার মধ্যে কিছু নাই, তার মানে রূহ নাই। যার ভিতরে রূহ আছে তার দাম আছে, আর যার ভিতরে রূহ নাই তার এই পৃথিবীর বুকে কোনো দাম নাই। রূহটা শরীর থেকে আলাদা হওয়ার সাথে সাথে আপনাকে গোসল দিয়া কবরস্থানে নিয়ে যাবে, মাটি চাপা দিয়ে আসবে, বছরকে বছর চলে যাবে, আপনার খোঁজ কেউ নিবে না, কেউ নিবে না। এটাই বাস্তবতা। আমি আর আপনি চলে যাব, আমার আপনার সাথে আমল যাবে, আর কিছু নয়। এই জন্য মুহতারাম হাজিরিন, আমাদেরকে সচেতন হতে হবে। আমার বয়স যদি 30 বছর হয়, তাহলে আমি 30 বছরের হিসাব মিলাই, এই 30 বছরের ভিতরে কয়টা ভালো কাজ করেছি আর কয়টা খারাপ কাজ করেছি। আমার বয়স 40 বছর, আমি 40 বছরের হিসাব মিলাই, এই 40 বছরের ভিতরে কয়টা ভালো কাজ করেছি, কয়টা মন্দ কাজ করেছি। এই হিসাবগুলি যদি আমি মিলাইতে পারি, আর মন্দ কাজের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মাপ চাইতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাকে ক্ষমা করে দেন, মাফ করে দেন, তাহলে আমি সফল কাম। নচেত আমার আপনার জন্য জাহান্নামের আগুনগুলা প্রস্তুত হয়ে রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুমিনের ভিতরে বলেন, قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون। ওই সমস্ত মুমিনেরা সফল কাম যারা নিজেদের নামাজের ভিতরে বিনয়ী, অর্থাৎ লোক দেখানো নামাজ পড়ে না, মানুষ নামাজি বলবে এই জন্য নামাজ পড়ে না।
সে আল্লাহ রাব্বুল আলামিনের মহব্বতে আল্লাহ তাআলার ভয়ে পরকালের জন্য নামাজ আদায় করে। কারণ জানা আছে যদি আমি নামাজ না পড়ি দুনিয়ার কেউ আমাকে কিছু বলবে না, কিন্তু মারা যাওয়ার পরে আমার হিসাব শুরু হয়ে যাবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন মিফতাহুল জান্নাতিস সালাত, নামাজ হলো জান্নাতের চাবি। অর্থাৎ দুনিয়ার বুকে চাবি ছাড়া যেমন তালা খোলা যায় না, ঠিক তেমনি ভাবে আমি যদি জান্নাতের মধ্যে যেতে চাই তাহলে আমাকে নামাজ পড়তে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন মান হাফাযা আলাস সালাত আকরামাহুল্লাহু তাআলা বিখামসি খিসালিন ইয়ারফাউ আনহু দিকাল আইশি ওয়া আযাবাল কবরি ওয়া ইউতিহিল্লাহু কিতাবাহু বিয়ামিনি ওয়া ইয়ামুররু আলাস সিরাতি কাল বারকি ওয়া ইয়াদখুলুল জান্নাতা বিগাইরি হিসাব। আল্লাহর নবী বলেন কোন বান্দা যদি 5 ওয়াক্ত নামাজের হেফাজত করে আল্লাহ রাব্বুল আলামিন তাকে 5টা পুরস্কার দান করবেন। ইয়ারফাউ আনহু দিকাল আইশি, ওই বান্দার জীবনের সংকীর্ণতা আর রিজিকের সংকীর্ণতাকে আল্লাহ রাব্বুল আলামিন দূর করে দিবেন। দুনিয়ার বুকে বান্দা যেই রিজিকের জন্য মাথার ঘাম পায়ে ফেলে নামাজ বাদ দিয়ে আল্লাহর হুকুম বাদ দিয়ে দুনিয়ার পিছনে ছুটতেছে, 1 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার রিজিকের অভাবকে দূর করে দিবেন, হায়াতের মধ্যে বরকত দান করবেন, মৃত্যুর কষ্ট দূর করে দিবেন। অর্থাৎ বদকার ব্যক্তির মৃত্যু যখন সময় হয়ে যাবে, সারা সমুদ্রের পানিও যদি ওই ব্যক্তিকে পান করানো হয় তাহলেও তার পিপাসা নিবারণ হবে না। 2 নম্বরে নবীজি বলেন ওই বান্দার কবরের আযাবকে maaf করে দেওয়া হবে। 3 নম্বরে আল্লাহর নবী বলেন ওয়ায়ুতিহিল্লাহু কিতাবাহু বিয়ামিনি, ওই বান্দার আমলনামাকে আল্লাহ রাব্বুল আলামিন ডান হাতে দান করবেন। ওয়ায়ামুরু আলাস সিরাতি কাল বারকি, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাকে বিজলির গতিতে পুলসিরাতের পুল পার করায় দিবেন। ওই পুলসিরাতের পুলটা কেমন হবে? হাদিসের ভিতরে আসছে চুলের চাইতেও চিকন, হীরার চাইতেও ধার। দুনিয়ার ভিতরে যত বুদ্ধিমান ব্যক্তি হোক না কেন ওই পুলসিরাতের পুল পার হতে পারবে না যদি আমল না থাকে। কিন্তু কোন বান্দা যদি 5 ওয়াক্ত নামাজের হেফাজত করে আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাকে পুলসিরাতের পুলকে বিজলির গতিতে পার করে দিবেন। ওয়ায়াদখুলুল জান্নাতা বিগাইরি হিসাব, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাকে বিনা হিসাবে জান্নাতে প্রবেশ করাইবেন। নামাজি ব্যক্তির আল্লাহ রাব্বুল আলামিন কোনো হিসাব নেবেন না। ভাইরা আমার, কিন্তু নামাজটা নামাজের মতো হতে হবে, লোক দেখানো নামাজ হওয়া যাবে না।
নামাজটা সহিহ শুদ্ধ হতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন এত সুন্দর একটা ব্যবস্থা রেখেছেন 5 ওয়াক্ত নামাজের। কোন বান্দা যদি নামাজের আগে ওযু করে, হাদিসের ভিতরে আসছে কোন বান্দা যখন ওযু করবে আল্লাহ রাব্বুল আলামিন মুখ ধৌত করার সাথে সাথে, চোখ ধৌত করার সাথে সাথে চোখ দ্বারা যে গুনাহগুলো করেছে আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার চোখের গুনাহকে মাফ করে দিবেন। হাত ধৌত করার সাথে সাথে হাত দ্বারা যে গুনাহগুলো করেছে সেই গুনাহগুলো মাফ করে দিবেন। পা ধৌত করার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন পাও দ্বারা যে গুনাহ করেছে সেই গুনাহগুলো মাফ করে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন যে নামাজের ব্যবস্থা রাখছেন, এই নামাজ যদি 5 ওয়াক্ত কেউ ঠিক মতো আদায় করে তাহলে ওই বান্দার শরীরকে আল্লাহ রাব্বুল আলামিন সুস্থ রাখবেন। অর্থাৎ নামাজের মাধ্যমে এমন একটা ব্যায়াম হয়, বিজ্ঞানীদের মতে এমন একটা ব্যায়াম হয় যে ব্যায়ামটা অন্য কোনো ভাবে হয় না। এই জন্য ভাইরা আমার, আমি আর আপনি যদি নামাজ ঠিক মতো পড়তে পারি আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে ইহকালেও শান্তি দান করবেন, পরকালেও শান্তি দান করবেন। কুফা নগরীর একজন কলি ব্যক্তি মানুষের সম্পদ আনা নেওয়া করত দূর দূরান্ত থেকে, আর ওই লোকটা অত্যন্ত বিশ্বস্ততার সাথে মানুষের মালগুলা পৌঁছে দিত, যার কারণে মানুষের বিশ্বস্ততার কারণে অনেক মালামাল ওই ব্যক্তির মাধ্যমে আনা নেওয়া করত। একবার ওই লোকটা কোন এক সফরে যাইতেছিল, পথে আর একটা লোক জিজ্ঞাসা করল, ও কলি ভাই কোন দিকে যাইতে চাও? বলে অমুক শহরে যাব। বলে তোমার কি সম্ভব আমাকে 1 দিনার বিনিময়ে খচ্চরে চড়াই আনিবা? যদি পায়ে হাঁটিয়া চলা সম্ভব হইতো তোমার সাথে আমি পায়ে হাঁটিয়া যাইতাম। ওই কলি ব্যক্তি না ওই লোকটাকে খচ্চরে চড়াই নিল। এইবার সফরের উদ্দেশ্যে রওনা হয়ে গেছে। যেতে যেতে রাস্তার মধ্যে দুমুখ রাস্তা পড়লো, 2টা রাস্তা 2 দিকে চলে গেছে। এইবার ওই লোকটা কলি ব্যক্তিকে বলতেছে, ভাই তুমি এখন কোন দিকে যাইতে চাও? সাধারণ মানুষ যেই রাস্তা দিয়ে চলাফেরা করে সেই রাস্তার কথা বলল। ওই ব্যক্তি বলল, না, এর ভিন্ন পথটি দিয়ে যাও, তাহলে তোমার রাস্তাটা সংকীর্ণ হয়ে যাবে আর তুমি অল্প সময়ের ভিতরে তুমি তোমার গন্তব্যে পৌঁছতে পারবে। ওই লোকের কথা মতো যখন ভিন্ন পথটি দিয়ে গেল, বিশাল বড় এক জঙ্গল, ওই জঙ্গলের ভিতরে হাজার হাজার লাশ পড়া ছিল। ওই লোকটা খচ্চর থেকে নেমে তলোয়ারের খাপ থেকে তলোয়ার বের করে ওই কলি ব্যক্তিকে মারার জন্য প্রস্তুত হয়ে গেল। কলি ব্যক্তি এইবার বলল, ভাই আমার সাথে যে সম্পদগুলো আছে এগুলা তুমি লইয়া যাও, আর যে খচ্চরটার মধ্যে চড়ে তুমি আসছো এটাও তুমি লইয়া যাও। কেবল তুমি আমাকে কোনো কিছু করো না, আমার কোনো ক্ষতি করো না। কিন্তু ওই লোকটা আল্লাহর শপথ করে বলল, আগে আমি তোমাকে মারব, তারপর তোমার যে সম্পদগুলো আছে সব কিছু নিয়ে যাব।
এই লোকটা কলি ব্যক্তি ওই লোকের কাছে অনেক অনুনয় বিনয় করলো, ভাই তুমি আমার প্রাণটা হরণ করিও না। শেষ পর্যন্ত 2 রাকাত নামাজ পড়ার সুযোগ চাইল। ভাই রে, আমাকে যখন মেরেই ফেলবা তাহলে আমাকে শেষবারের মতো 2 রাকাত নামাজ পড়ার সুযোগ দাও। ওই লোকটা এবার 2 রাকাত নামাজ পড়ার সুযোগ দিল। কলি ব্যক্তিটা নামাজের ভিতরে দাঁড়ায় গেল। এইবার নামাজের ভিতরে সূরা ফাতিহা ছাড়া অন্য কোন সূরা তার মনে আসতেছিল না। এইদিকে ওই জালেম তারা দিতেছিল, জলদি করে নামাজ শেষ করো, আমার সময় কম। কলি ব্যক্তি এইবার নামাজের মধ্যে যখন সিজদার মধ্যে গেছে, তখন আসমান থেকে একজন এসে ওই লোকটাকে মারলো, আর ওই লোকটা জমিনের মধ্যে পড়ে গেল এবং সেখান থেকে আগুনের শিখা উঠতে লাগলো। আর এইদিকে কলি ব্যক্তি সিজদায় পড়ে বেইখতিয়ার আল্লাহর শুকর আদায় করতেছিল আর বলল, ভাই তুমি আমাকে এতটুকু বলো, তুমি কে, তোমার পরিচয়টা দাও। এইবার ওই লোকটা বলল, ভাই রে, তুমি নামাজের ভিতরে ভুলে যে আয়াতটা তেলাওয়াত করেছিলে, আম্মা ইউজিবুল মুত্তার, তোমার মনের অজান্তে যে আয়াতটা তোমার মুখ দিয়ে বের হয়ে গিয়েছিল, আমি হলো তার গোলাম। ভাইয়ের আমার বলার উদ্দেশ্য হলো, কোন বান্দা যদি ঠিক মতো নামাজ পড়ে, মুসিবতে যদি নামাজের মধ্যে দাঁড়ায় যায়, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার উপর থেকে মুসিবতকে হটায়া দিবেন। কোন বান্দা যদি চিন্তাগ্রস্ত হয় 2 রাকাত নামাজ আদায় করে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাটাকে চিন্তা মুক্ত করে দিবেন। কোন বান্দা যদি পেরেশানির মধ্যে পড়ে যায়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাকে নামাজের কারণে পেরেশানিটাকে দূর করে দিবেন। এরকম অনেক ওয়াকিয়া আছে, অনেক বুজুর্গানে কিরাম নামাজের মাধ্যমে ফায়সালা সমাধান করেছেন, সমস্যার সমাধান করেছেন। এই জন্য আমাদের উচিত আমরা যেন নামাজের হেফাজত করি। আমরা যদি নামাজের হেফাজত করতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য এমন নিয়ামত তৈরি করে রেখেছেন, যেই নিয়ামত আমরা 2 চোখ দ্বারা দেখি নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এমন জান্নাত আমি আমার বান্দার জন্য তৈরি করে রেখেছি, যেই জান্নাত, যেই নিয়ামত কোন চক্ষু কোনদিন দেখে নাই, কোন কান কোনদিন শুনে নাই, কোন অন্তর কোন দিন অন্তর দ্বারা কল্পনা করে নাই, এমন এমন নিয়ামত আমি আমার বান্দাকে দান করব। আর যে বান্দা নামাজ পড়বে না, তার কবরের ভিতরে আগুন জ্বালিয়ে দেওয়া হবে। তারা সুযোগ চাইবে, আল্লাহ আমাদেরকে আরেকটা সুযোগ দেন, আমরা দুনিয়ার মধ্যে যাই, যে এমন আমল করব, আপনার কথা মতো চলবো, কিন্তু আর সুযোগ দেওয়া হবে না। কারণ আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার ভিতরে পাঠাইছেন মানুষকে পরীক্ষা করার জন্য। আল্লাহ বলেন, বান্দারে, আমি তোমাদেরকে তৈরি করেছি তোমাদেরকে পরীক্ষা করার জন্য, তোমাদের জীবনকে তৈরি করেছি, মৃত্যুকে তৈরি করেছি।